মানুষ করেছি খুব কষ্ট করে। বড় অসহায় আমি, আমার মতন অসহায় কেউ নেই। লালমনিরহাটে পাটগ্রামে দারিদ্র্য আর কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও থেমে নেই রাবিউলের স্বপ্নযাত্রা। দিনে মিস্ত্রির কাজ করে পরিবারের খরচ চালান, আর রাতে বই খুলে বসেন নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে। ভোরের আলো ফোটার আগে ঘুম ভাঙে রাবিউল ইসলামের। ঘরের কোণে টেবিলে রাখা বই খাতায় চোখ পড়লেও বাস্তবতার কঠিন হাত টেনে নেয় বাইরে, কাজের দিকে। সংসারের দায় আর অর্থকষ্টের চাপে রাজমিস্ত্রির কাজ করেন রাবিউল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে ঘামে ভিজে ইট বালু আর সিমেন্ট দিয়ে শুরু হয় জীবনের সংগ্রাম। দিন শেষে সেই ক্লান্ত হাতে নিতে হয় বই, কলম আর খাতা। আমার নাম মোহাম্মদ রাবিউল ইসলাম। আমার বাসা শখপুর 2 নম্বর ওয়ার্ড। আমার বাবা মারা যায় 2003 সালে। আমার মা আমাকে পড়ালেখা করান ক্লাস 5 পর্যন্ত, মানুষের বাসায় কাজ করে পড়ালেখা করা। এরপর আমার মা অসুস্থ হয়ে যায়, তারপর আমি কাজ কাম করি, ইন্টার পাস করছি। 19 বছরের তরুণ রাবিউল পাটগ্রাম পৌরসভার সোহাগপুর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 3 মাস বয়সেই বাবাহারা হওয়ায় মা রাবেয়া বেগম কঠিন বাস্তবতার দেয়ালে ঠেকে অন্যের ঘর বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। অনেক আশা নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করালেও 5ম শ্রেণীর পর থেকে সংসারের দায়িত্ব নিতে হয় রাবিউলকেই। তারপর টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করতে করতে আজও লড়ে যাচ্ছে সে। নেই কোনো বসত ভিটার জমি, অন্যের জমিতে টিনের চালা আর ঝুপড়ি ঘরেই জীবন কেটে যাচ্ছে। 2024 সালে বিএম কলেজ থেকে এইচএসসি পাশ করেন রাবিউল। চলতি বছরে অনার্সে ভর্তি হওয়ার আশা বুকে নিয়ে পুরনো বই জোগাড় করে রেখেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ পছন্দক্রম অনুযায়ী পাটগ্রাম সরকারি কলেজে পছন্দক্রম সিলেক্ট হলেও বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে পড়াশোনা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। রাবিউলের মা রাবেয়া বেগম বলেন, স্বামীর মৃত্যুর 20 বছর হলো। এ সময় সন্তানকে কষ্ট করে বড় করেছি। বড় অসহায় ছেলে আমার, রাজমিস্ত্রির কাজ করে, মানুষের জমিতে আছি। টাকার অভাবে ঘর বাড়ি ঠিক করতে পারি না। আমার ছেলে মিস্ত্রি কাজ করে, মানুষের বাড়িতে কামলাও করে লেখাপড়া করতেছে, আমাদের সংসার চালাইতেছে। আমিও কাজ করি, মানুষের বাসায় কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি, খেতেও কাজ করি আমার ছেলেকে আমি লেখাপড়া করতে পারছি। আমার আর কিছু নেই, আমাদের ভাঙ্গা বাড়ি ঘরে এইভাবে আমরা আল্লাহ পাক যা মিলে সেইভাবে আমরা চলতেছি। ফাইজা মেহরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।